আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন কারওয়ান বাজার এলাকা থেকে। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। রেদওয়ান, একটু জানতেই চাই যে আপনি যেখানে রয়েছেন সেখানে আসলে কি অবস্থা চলছে এবং এখানকার যে পরিস্থিতিগুলো সেটি নিয়ে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু রয়েছে। রেজা, নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু প্রথম আলোর যে ভবনটি সেই ভবনে কিন্তু এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের যে রেলিহান শিখা পুরো এলাকা ছেয়ে গেছে এই ভবনটির আগুনে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে আগুন লাগার পর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে এসেছে এবং তারপরও তাদের আস্তে আস্তে প্রায় ঘণ্টাখানিক সময় পেরিয়ে গেছে, যার কারণে কিন্তু আগুনের ব্যাপ্তি ইতিমধ্যেই ভবনের নিচতলা থেকে দোতলায় ছড়িয়ে পড়েছে এবং আশপাশে যেহেতু বেশ কয়েকটি ভবন রয়েছে যার কারণে কিন্তু আগুনটি ছড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে আগুন প্রথম আলোর অফিসে হামলা হওয়ার পরপরই কিন্তু এইখানে পুলিশ সহ সেনাবাহিনীর কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং এই পুরো জায়গাটি এখন পর্যন্ত সেনাবাহিনীর কর্মকর্তারা ঘিরে রেখেছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে যেন আশপাশের বিল্ডিংগুলোতে আগুন ছড়িয়ে না পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এই দোতলা ছাড়িয়ে কিন্তু 3তলার দিকে উঠে যাচ্ছে, যার কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা বাইরে থেকে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি ইউনিট পথে রয়েছে, যেমনটি জানতে পেরেছি তারা কিন্তু আসছেন এবং আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছেন। বলা হচ্ছে যে হামলাকারীদের যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা তাৎক্ষণিক এইখান থেকে সরে পড়ে। তারপরে কিন্তু উৎসুক জনতাদের ভিড় রয়েছে এলাকাটিতে। এই ভিড় নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী সহ পুলিশ সবাইকে অনেকটা বেগ পেতে হচ্ছে। পাশাপাশি আগুন যেন তৎক্ষণাৎ নিয়ন্ত্রণে আনা যায়, কেননা আপনি জানেন এই অফিসটিতে মূলত কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি থাকার কথা, যার কারণে কিন্তু আগুনগুলো দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ধারণা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে দ্রুত সময় যদি আগুন নিয়ন্ত্রণে না আনা যায় সেক্ষেত্রে কিন্তু আশপাশে যে 2টি ভবন রয়েছে প্রগতিসর এই ভবনগুলোতে কিন্তু আগুন লেগে যাওয়ার শঙ্কা রয়েছে, যার কারণে কিন্তু তৎক্ষণাৎ এই ফায়ার সার্ভিসের 2টি টিম এখানে কাজ করছে। এখন পর্যন্ত এই প্রথমা প্রকাশনী এই ভবনের নিচতলায় যেটি ছিল প্রথমা প্রকাশনীর অফিস সেটি কিন্তু একেবারেই পুড়ে গেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটিতে কিন্তু ভেতর থেকে বিভিন্ন আসবাবপত্র মালামাল তারা ছুঁড়ে ফেলেছেন। এই যে মালামালগুলো সেগুলো কিন্তু পুরো রাস্তা জুড়ে পড়ে আছে এবং সেগুলোও পুড়িয়ে দেওয়া হয়েছে। একরকম ভয়াবহ পরিস্থিতি দেখা যাচ্ছে। পুরো ভবনের আগুনের কালো ধোঁয়ায় কিন্তু ছেয়ে গেছে চারপাশ। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কর্মকর্তা সহ ফায়ার ব্রিগেডের কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন। পাশাপাশি পুলিশ, বিজিবি অর্থাৎ সব রকম আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের আরও একটি গাড়ি এসে পৌঁছেছে। তাদের সেই পানির ট্যাঙ্কের গাড়ির মাধ্যমেও কিন্তু এখনও আরেকটি ইউনিট খুব সম্ভবত যোগ হয়েছে ইতিমধ্যেই। তারাও এই মুহূর্তে আরও একটি পাইপ নিয়ে ভেতরে আগুন নেভানোর কাজে যোগ দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 2টি ইউনিট তারা বাইরে থেকে চেষ্টা করে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত কিন্তু ভেতরের আগুন নেভানো সম্ভব হয়নি। পাশাপাশি যেই উৎসুক জনতাদের ভিড় তাদের কারণে কিন্তু রাস্তা দিয়ে সেই গাড়িগুলো আসতেও পারছিল না, যেমন বেগ পেতে হচ্ছে। রেদওয়ান, একটা বিষয় একটু জানাবেন যে আপনি বলছিলেন যে এখনো আসলে ভবনে আগুন লেগে আছে এবং সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। ভবনের মধ্যে কেউ আটকা পড়ে আছে বা কেউ আহত হয়েছে এরকম কোনো সংবাদ আপনার কাছে রয়েছে কিনা? সেখানকার যারা কাজ করছিলেন তাদের অবস্থা কি? তারা নিরাপদে বের হতে পেরেছে কিনা? রেজা, প্রথম আলোর এই ভবনটিতে এখন পর্যন্ত কেউ আটকা পড়েছে কিনা কিংবা কেউ ভেতরে রয়েছে কিনা এরকম কোনো তথ্য আসলে আমাদের কাছে নেই। তবে যতদূর শোনা যাচ্ছে যে এই ভবনটিতে অন্তত ভেতরে কেউ আটকা পড়েনি এবং যদি আটকা পড়েও থাকে তৎক্ষণাৎ হামলার সময় কিন্তু অনেকেই তাড়াহুড়ো করে ভেতর থেকে বেরিয়ে আসতে পেরেছেন যতদূর শোনা গেছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই ভবনের ভেতরে কেউ কোনো কক্ষে আটকা পড়েছে কিনা কিংবা হতাহতের কোনো তথ্য এরই মধ্যে আমরা এই ভবনের বাইরে পাইনি। তবে হামলাকারীদের যারা ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করেছেন তাদেরও অনেকে আহত হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কয়েকজন উৎসুক জনতা যারা এই বাইরে অবস্থান করছিলেন ভেতরের মালামাল ছুঁড়ে ফেলার কারণে কিন্তু তারাও আহত হয়েছেন। কর্মীরা যারা ছিলেন তারা সেগুলো বাঁচাতে গিয়ে অনেকে আহত হয়েছেন, যেহেতু প্রচণ্ড মানুষের ভিড়ে তৎক্ষণাৎ সেটি এই ভবনটির উপরে হামলে পড়ে
হামলা করা হয় এবং তার কারণে কিন্তু ভেতর থেকে এখনও কেউ আটকা পড়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কেননা আগুনই এখন পর্যন্ত নেভানো যায়নি। যদি আগুন নিভানো যায় সেক্ষেত্রে কিন্তু ভেতর থেকে আসলে জানা যাবে যে কোনো হতাহত হয়েছে কিনা। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সাথে কিন্তু আরও একটি ইউনিট যুক্ত হয়েছে। তারা এরই মধ্যে পানির সংযোগটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে দোতলার ভবন থেকে এরই মধ্যে আগুনটি কিন্তু 3 তলা পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। কোনোভাবেই কিন্তু বাইরে থেকে পানি দিয়ে যে ভেতরের আগুনটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। নিচতলায় যে প্রথমা প্রকাশনীর যে স্টোরটি ছিল সেটি কিন্তু একেবারে পুড়ে ভস্ম হয়ে গেছে এবং ভেতর থেকে যত রকমের আসবাবপত্র থেকে শুরু করে কাগজপত্র, নথিপত্র সবগুলোই কিন্তু ক্ষতিগ্রস্ত, সবগুলোই কিন্তু একরকম জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম ইতিমধ্যেই যোগ দিয়েছে আগুন নেভানোর কাজে, কিন্তু তারাও যুক্ত হচ্ছে। পাশাপাশি এই ভবনটি থেকে ঠিক তার পাশের ভবনেই আপনি জানেন যে আরও প্রিমিয়ার ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক এবং আরও বেশ কয়েকটি কমার্শিয়াল কার্যক্রম কিন্তু পরিচালিত হয় এই আশপাশের দুটি ভবন থেকে এবং সেই ভবনগুলোতে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছেন এই ভবনের আগুনটি যেন নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাটি জুড়ে কিন্তু একরকম উৎসুক জনতাদের প্রচণ্ড ভিড়, এই ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সেনাবাহিনীর সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদের সকলকে। এখন পর্যন্ত এই যে 3-4 তলা এই ভবনটির কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে যত সময় যাচ্ছে আগুন কিন্তু এক কক্ষ থেকে আরেক কক্ষে ছড়িয়েই পড়ছে। পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন, বলছিলাম প্রথমে এসেই যে ফায়ার সার্ভিসের প্রাথমিকভাবে দুটি ইউনিট কাজ করছে এবং একটি ইউনিট ইতিমধ্যে এসে যুক্ত হয়েছে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথেও আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে এত উৎসুক জনতার ভিড়ে রাস্তায় তাদের আসতে বেশ বেগ পোহাতে হচ্ছে, যার কারণে তাদের আসতে কিছুটা বিলম্ব হয়েছে। প্রায় ঘণ্টাখানিক পরে তারা এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারপর থেকেই কিন্তু তারা এই আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই আগুনটি কিন্তু দোতলা থেকে 3 তলার দিকে উঠে যাচ্ছে। সেই আগুনের তীব্র ধোঁয়ার কুণ্ডলী কিন্তু আমরা দেখেছি যে উপর দিকে উঠে যাচ্ছে এবং যত এই ভবনের যত গুরুত্বপূর্ণ নথি সহ বিভিন্ন আসবাবপত্র, অফিসের মালামাল সব কিছুই কিন্তু পুড়ে গেছে। এই ভবনের দোতলাটিতে মূলত আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছু বইয়ের ছিল, সবগুলো বই সহ আসবাবপত্র সহ বিভিন্ন কাগজপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একটি ল্যাডারের মাধ্যমে দ্বিতীয় তলায় প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে এবং ধারণা করছি যে সেখানে পৌঁছতে পারলে হয়তো আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে, কেননা ওই দোতলা থেকে যদি আগুনটা নিয়ন্ত্রণে খুব দ্রুতই না আনে তাহলে কিন্তু আমরা আগুনটি কিন্তু 3 তলা 4 তলাতেও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে এবং শীতাতপ নিয়ন্ত্রিত বেশ কয়েকটি সরঞ্জামও ভিতরে রয়েছে, যার কারণে খুব দ্রুতই কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ছে। বারবারই বলছিলাম যে এখন পর্যন্ত এই উৎসুক জনতার ভিড়ের কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে এবং আর্মি, বিজিবি সহ পুলিশের সদস্যরা কিন্তু এখান থেকে তাদের বারবারই সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের একটি নতুন ইউনিট যুক্ত হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু সে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের যে লেলিহান শিখা ক্রমেই সেটি বাড়ছে। এখন পর্যন্ত কিন্তু এইখানের যে পরিস্থিতি সেটি কিন্তু অত্যন্ত ভয়াবহ এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আগুনের যে ধোঁয়া, যে কুণ্ডুলি, সেই কুণ্ডুলি পাকিয়ে কিন্তু আগুন রীতিমতো ছড়িয়েই পড়ছে বলা যায়। এখন পর্যন্ত সেই আগুনের যে লেলিহান শিখা সেটি বাইরে থেকে অনুভব করা যাচ্ছে। সে আগুনের তীব্রতা আমরা দেখতে পাচ্ছি। নিচতলা একেবারেই পুড়ে গেছে। দোতলার যেই বিভিন্ন কক্ষে আগুন একটু পরপরই কিন্তু দেখা যাচ্ছে সেই আগুনের লেলিহান শিখা বাইরে পর্যন্ত চলে এসেছে। সেই খবরই আপনার মাধ্যমে জানছিলাম রিদওয়ান, আপনি জানাচ্ছিলেন প্রথম আলোর যে ক্ষয়ক্ষতি বা সেখানে যে আগুন এখনো জ্বলছে সেই খবরের সবশেষ তথ্যগুলো